পাপী মেয়ে যে বিয়েই করেনি, বিনা বিবাহতে রাস্তাঘাটে কোথাও কারোর সাথে সম্পর্ক করে বাচ্চা নিয়েছেন, সেই বাচ্চা যদি 6-7 বছর পর স্কুলে ভর্তি হয়, তাকে যদি প্রিন্সিপাল বলে বাবা আধার কার্ড নিয়ে এসো, তাহলে তার আধার কার্ডে মায়ের নাম পাওয়া যাবে, বাপের নাম পাওয়া যাবে না, কারণ সে অবৈধ সন্তান। তো কেউ যদি বলে যে ইসলামের মধ্যে পীর ওলি বলতে কোনো জিনিস নাই, ও অবৈধ মুসলমান, টাটকা হালালি মুসলমান, ও ভালো মুসলমান নয়, ও শয়তানের দেওয়া ইসলামকে মানে, আমেরিকা ইসরায়েলের ফান্ডিংয়ে তৈরি হওয়া ইসলামকে মানে। যারা মদিনার তাজদার মোহাম্মদ রসুল, এই দেশে যারা মুসলমান আছেন, ইনাদের ইমানের প্রতি, ইনাদের আমলের প্রতি, ইনারা যে ইসলাম পেয়েছে, ইনাদের সকলের প্রতি সবচাইতে বড় এহসান, সবচাইতে বড় অনুদান আল্লাহ পাকের ওলি আউলিয়া বান্দাদের, জোরে বল সুবহানাল্লাহ। কারণ ইনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির উপরে নামাজ ফরজ করেছেন। যারা আকিল, যারা বালিগ, যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজকে ফরজ করেছেন। তবে নামাজ আদায় করে আল্লাহর কিছু এমন খাস বান্দা হয় যিনারা ফরজগুলিকে কায়েম রেখে বেশি করে আল্লাহর নফলি ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে। যখন বেশি করে আল্লাহর নফলি ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে ভেলায়াত দান করে নিজের ওলি বানিয়ে নেন। আর ওলি হচ্ছে দুই প্রকার। কুরআনুল কারীমের মধ্যে ওলি আউলিয়ার জিকির করা আছে। ওলি আউলিয়ার ব্যাপারে বর্ণনা এসেছে দুই প্রকার। এক ওলি হচ্ছে তাগুতের ওলি, আর এক ওলি আউলিয়া হচ্ছে আল্লাহর ওলি আউলিয়া। তাগুতের ওলি অর্থাৎ শয়তানের ওলি, আর আল্লাহর ওলি ইনি হচ্ছেন যারা ওলি আউলিয়া, আল্লাহর যারা ওলি, ইনারা হচ্ছেন মুমিনদেরও ওলি, আল্লাহরও ওলি, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দুই শ্রেণীর ওলির কথা বর্ণনা করেছেন। এক শ্রেণীর ওলি যাদের ব্যাপারে সূরা আরাফে আল্লাহ পাক যুদ্ধ কথা বলেছেন, তাদের সাথে যুদ্ধ করো। আউলিয়াহুমুত তাগুত, শয়তানের ওলির সাথে যুদ্ধ করো। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যা কিছু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছেন তারই তোমরা ইত্তেবা করো। কোনো ওলি আউলিয়াকে অনুসরণ করিও না, তাদের ইত্তেবা করিও না, এরা হচ্ছে শয়তানের ওলি। আর যারা আল্লাহর ওলি, তাদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন খবরদার, নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, তাদের জন্য আখিরাতেও সুসংবাদ। এই জন্য বাবা, যখন কোনো বান্দা আল্লাহর বেশি করে নফলি ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে, আল্লাহ তাকে বেলায়াত দান করে, তাকে ভালোবাসতে আরম্ভ করে। আল্লাহ জিবরিলকে ডাক দেন, জিবরিল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে আরম্ভ করেন। সমস্ত ফারিস্তার মধ্যে প্রচার করে দেন, এলান করে দেন যে আল্লাহর অমুক বান্দাকে আল্লাহ মহব্বত করে, আমি জিবরিল মহব্বত করি, তোমরাও মহব্বত করো। সমস্ত ফারিস্তা তাকে মহব্বত করে। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের মানুষ যাদের অন্তরে ঈমান রয়েছে, তাদের অন্তরে সেই ওলির মহব্বত আল্লাহ ভরে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যদি কোনো ব্যক্তি বলে যে আমরা কোনো ওলি আউলিয়া মানি না, এদের অন্তরে ঈমান নাই। কারণ আল্লাহ যাদের অন্তরে ঈমান আছে তাদের অন্তরে ওলির মহব্বত আল্লাহ ভরে, বেঈমানের অন্তরে ভরে না, বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম দেখবেন কিছু লোক আছেন, তারা বলতে চায় আমরা পীর মানি না, আমরা ওলি মানি না। একজন ব্যক্তি বক্তা আছে, সে বলতে চায় যেমন ঘোড়ার ডিমের ঘোড়ার সাথে কোনো অস্তিত্ব নাই, তেমনি পীরের শরীয়তে কোনো অস্তিত্ব নাই, বলে নাউজুবিল্লাহ। এখন যারা বলে আমরা পীর ওলিকে মানি না, পীরের শরীয়তে কোনো অস্তিত্ব নাই, আল্লাহর কসম খেয়ে বলি, যদি আমাদের ভারতের মাটিতে পীর ওলিরা না আসতো,
যারা বলে পীর মানা হারাম, এরা মসজিদে থাকতো না, এদের বাপ দাদা 14 গোষ্ঠী মন্দিরে আসারামের পূজা করত, মাথায় টুপি রাখতো না, চুটি রাখতো, আল্লাহর ইবাদত করতো না, মন্দিরে গিয়ে মূর্তি পূজা করত। আজ সমস্ত ভারতের মুসলমানের উপরে ইসলামের যে আলো দেখতে পাওয়া যায়, মুসলমানের মধ্যে ঈমান পাওয়া যায়, মুসলমান তাওহীদ পেয়েছে, রিসালত পেয়েছে, নামাজ পেয়েছে, রোজা পেয়েছে, হজ পেয়েছে, যাকাত পেয়েছে, কোরআন এবং হাদিস পেয়েছে। এই সমস্ত জিনিস হক্কানি পীর এবং ওলিদের দরবার থেকে পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যত মুসলমান ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছেন, ইনাদের প্রতি আল্লাহ পাকের নেক বান্দা ওলি আউলিয়াদের ইহসান যে তারা তাদের মাধ্যমে ইসলাম পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি বলে আমি মুসলমান, পীর ওলি মানি না, সেই ব্যক্তি কেমন মুসলমান একটা উদাহরণ দিচ্ছি বাবা, শুনেন। একটা মহিলা এবং পুরুষের বিয়ে হলো, ছেলে এবং মেয়ের, শরীয়ত অনুযায়ী বিয়ে হলো, মোহরানা হলো, দুইজন সাক্ষী হলো, ইজাব কবুল হলো। তাদের বিয়ে দেওয়ার পর স্বামী স্ত্রীর ভালোবাসাতে একটা বাচ্চা জন্ম নিল। সেই বাচ্চার বয়স হয়ে গেল 6 বছর, 7 বছর। ওই বাচ্চা যদি আপনার স্কুলে ভর্তি হয়, মাস্টার বলবেন, স্কুলের প্রিন্সিপাল বলবেন যে তোমার আধার কার্ড নিয়ে এসো বাবু, তোমার বাপের নাম জানতে হবে, লিখতে হবে। সেই বাচ্চা যখন আধার কার্ড এনে দিবে, ডকুমেন্ট এনে দিবে, জন্ম সার্টিফিকেট এনে দিবে, তার জন্ম সার্টিফিকেটে, আধার কার্ডে তার বাবার নাম থাকবে। থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? একজন ছেলে একজন মেয়ের বিয়ে হলো শরীয়ত অনুযায়ী, তাদের মহাব্বতে বাচ্চা জন্ম নিল, তার আধার কার্ডে বাপের নাম, জন্ম সার্টিফিকেটে বাপের নাম, কারণ তার বাপের ঠিকানা পাওয়া যাবে, কারণ বাবার বিয়ে হয়েছে তারপর জন্ম নিয়েছে। মায়ের বিয়ে হয়েছে হালাল তরিকাতে, বৈধ তরিকাতে জন্ম নিয়েছে। আর যদি কোনো এমন বদবাস মেয়ে, এমন কোনো পাপী মেয়ে যে বিয়েই করেনি, বিনা বিবাহতে রাস্তাঘাটে কোথাও কারোর সাথে সম্পর্ক করে বাচ্চা নিয়েছেন, সেই বাচ্চা যদি 6-7 বছর পর স্কুলে ভর্তি হয়, তাকে যদি প্রিন্সিপাল বলে বাবা আধার কার্ড নিয়ে এসো, তাহলে তার আধার কার্ডে মায়ের নাম পাওয়া যাবে, বাপের নাম পাওয়া যাবে না, কারণ সে অবৈধ সন্তান। তো কেউ যদি বলে যে ইসলামের মধ্যে পীর ওলি বলতে কোনো জিনিস নাই, ও অবৈধ মুসলমান, টাটকা হালালি মুসলমান, ও ভালো মুসলমান নয়, ও শয়তানের দেওয়া ইসলামকে মানে, আমেরিকা ইসরায়েলের ফান্ডিংয়ে তৈরি হওয়া ইসলামকে মানে, যারা মদিনার তাজদার মোহাম্মদ রাসূলুল্লাহর ইসলামকে মানে, তারা ওলি আউলিয়াকেও মানে, পীরদেরকেও মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বুখারী শরীফের মধ্যে স্পষ্ট সহিহ হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান, যদি কোনো ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখে, আমার ওলিকে না মানে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। প্রশ্ন হচ্ছে, ওলিকে মানলো না, হক্কানি পীরকে মানলো না, তো আল্লাহ কেন যুদ্ধ ঘোষণা করবে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে হক্কানি পীরের দুশমন সে আমি আল্লাহর দুশমন। যুদ্ধ কার সাথে ঘোষণা করা হয় বাবা? কথা বলেন, বন্ধুর সাথে না শত্রুর সাথে? যুদ্ধ কার সাথে হয়? মারামারি কার সাথে হয়? ফাটাফাটি শত্রুর সাথে হয় না যুদ্ধ? আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান, এটা কোনো মৌলবীর লেখা কিতাব নয়, বুখারী শরীফ। রাসূলে পাক বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, কল বলেছে, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখলো, তাদেরকে মানলো না, তাদেরকে গালিগালাজ করলো, তাদের সাথে বুঘ রাখলো, আল্লাহ বলছেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমার ওলিকে মানলো না, তো তুমি কেন যুদ্ধ ঘোষণা করবে? তো আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি আমার ওলির দুশমন, ওই ব্যক্তি আমি খোদার দুশমন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে আমরা ওলিকে মানি না, তাহলে মনে করতে হবে আর বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে রেখেছেন। আল্লাহর যুদ্ধ কি? লাঠি নিয়ে আল্লাহ যুদ্ধ করবেন না, তালোয়ার নিয়ে যুদ্ধ করবেন না, বম নিয়ে, গুলি নিয়ে নয়। আল্লাহর যুদ্ধ হচ্ছে সে যতই লম্বা দাড়ি হোক আর টুপি হোক না কেন, তাকে জাহান্নামের আগুনে দল দল করে আল্লাহ জ্বালাবে।
তো আমরা চলতে চাই না, এটা স্বাভাবিক কথা। আমার যদি এই হাজরাতের সাথে ভালোবাসা থাকে, মহব্বত থাকে, ইনাকে কেউ যদি আটক করে আমি ঝাঁপিয়ে পড়ব, আমাকে কেউ যদি আটক করে ইনি ঝাঁপিয়ে পড়বেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যে মহব্বত করে, আল্লাহর মহব্বতে নিজেকে ফানা করে দেয়, ফানা ফিল্লার মাকামে চলে যায়, আল্লাহ তার হয়ে যায়। ওই বান্দাকে যখন কোনো ব্যক্তি আটক করবে, তাকে মানবে না, তার সাথে বুগজ রাখবে, আল্লাহ তার বিরুদ্ধে তখন যুদ্ধ ঘোষণা করে। কারণ ওলি হচ্ছে আল্লাহর বন্ধু, ইনি হচ্ছেন আমার বন্ধু, ইনাকে আটক করলে আমি কষ্ট পেলাম। আর যারা ওলি আউলিয়া ইনারা হচ্ছেন আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুকে কেউ যদি না মানে, তো আমার আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাকে বলে দিই, শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার যারা ওলি হয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামাগণ অসংখ্য কারামত বর্ণনা করে থাকে। উমুক অলি উমুক করে দিলেন, গস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্দা জিন্দা করে দিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা কাঁসার মধ্যে হুকুম করলেন, পানি চলে আসলো। বিভিন্ন রকমের কারামত আমরা শুনে থাকি, কি থাকি না বাবা? বিভিন্ন রকমের কারামত। কিছু লোক আছে আবার বাড়িয়ে বলে দেয় একটু বেশি করে, যেটা ঘটেনি ওটাও বলে দেয়। কিন্তু যেগুলো সত্য কারামত, শরীয়ত সম্পদ, মানে শরীয়ত সম্মত, সেগুলোকে তো আমরা মানি। কারামত কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কোনো অলির বান্দার মাধ্যমে মুর্দাকে জিন্দা করতে পারে কি পারে না? জোরে বলেন। একটা হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি, ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কিছু এমন বান্দা হয়, ফাটা পুরাতন লেবাস পরে, মানুষ যখন তাকে দেখে তো পাগল মনে করে, মাজনু মনে করে, দিওয়ানা মনে করে, কিন্তু তার সম্মান, তার মর্যাদা, তার ফজিলত আল্লাহর নিকটে এত বেশি, ও মুখ দিয়ে যেটা বের করে দেয় আমার আল্লাহ সেটাই করে দেয়। ফাটা পুরাতন লেবাস পরে আমার নবী বলছেন, কিন্তু মানুষ তাকে পাগল মনে করে, কিন্তু তার সম্মান এত বেশি, সে মুখ দিয়ে যেটাই বের করে দেয় আমার আল্লাহ সেটাই করে দেয়। অর্থাৎ যখন কোনো ব্যক্তি আল্লাহর মহব্বতে পাগল হয়, ওই ব্যক্তি যদি বলে আল্লাহ মুর্দাকে জিন্দা করো, আল্লাহ মুর্দাকে জিন্দা করে দেয়। আসলে তো আল্লাহ জিন্দা করে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো এইগুলো কারামাতকে অস্বীকার করা মানে নবীর হাদিসকে অস্বীকার করা, আল্লাহর কুদরতকে অস্বীকার করা। কোনো ওলি মুর্দা জিন্দা করতে পারে না, ওলিদের মাধ্যমে আল্লাহ জিন্দা করায়। সুবহানাল্লাহ। আল্লাহ দেখায় যে দেখো, যেই ব্যক্তি আমার মহব্বতে নিজের জিন্দেগি কুরবান করে দিয়েছে, আমি আল্লাহ তাকে এত দিয়েছি, সে যদি মুর্দা জিন্দা করতে বলে, আমি আল্লাহ মুর্দা পর্যন্ত জিন্দা করে দিই। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম আউলিয়া কিরামের পাওয়ার শুনেন। আর একটা কথা আপনাকে বলি, কুরআন পাক থেকে আউলিয়া কিরামের কারামত শুনেন। এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমে যখন কারামত বয়ান করে, তো কিছু দুম কাটা মৌলবি বেরিয়েছে, এরা বলতে চায় এরা খালি কাহানি শোনাচ্ছে। ওলিদের কারামত বয়ান করা আমার আল্লাহর সুন্নাত, কারণ আল্লাহ পবিত্র কুরআন পাকে ওলিদের কারামত বয়ান করেছে। এখন আপনাকে বলছি শুনেন। হুদহুদ নামক একটা পাখি সুলেমান আলাইহিস সালামকে এসে বলছেন, হুজুর আপনি যদি বিলকিসকে ইসলামের দাওয়াত দেন, সে আপনার দাওয়াত কবুল করে নেবে, ঈমান নিয়ে চলে আসবে। সুলেমান আলাইহিস সালাম চিঠি দিয়ে পাঠালেন। বিলকিসের কাছে যখন চিঠি গেল, তিনি বললেন ঠিক আছে আমি আসব। বিলকিস সুলেমানের বারগাহতে আসছেন, সুলেমান আলাইহিস সালামের দরবারে আসছেন। কয়েক ঘন্টার মধ্যে পরিবেশ করবে, ঢুকে যাবেন, হাজির হয়ে যাবেন। সুলেমান আলাইহিস সালাম বলছেন, যে সুলেমান আলাইহিস সালামের দরবারে জিন্নাতও বসে আছেন, মানব জাতীয় বসে আছেন। সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কে আছো যে বিলকিসের আমার দরবারে ঢুকার পূর্বে বিলকিসের সিংহাসন আমার দরবারে হাজির করে দিল। এটা কোরআন পাকের ঘটনা বলছি, কোনো মানুষের লেখা ঘটনা নয়। সুলেমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, এখন বিলকিসের রাজত্ব কত দূরে ছিল? ওই জামানার তেজ রাফতার সাওয়ারিতে সুলেমান আলাইহিস সালামের দরবার থেকে বিলকিসের রাজত্ব যেতে 1 মাস লাগতো। কতদিন লাগতো বাবা? তেজ রাফতার সাওয়ারিতে 1 মাস। আর বিলকিস সুলেমান আলাইহিস সালামের নিকটে কয়েক মিনিটের মধ্যে ঢুকে যাবেন। আর সুলেমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে বিলকিসের সিংহাসনকে আমার নিকটে হাজির করে দিবে? একজন জিন্নাত দাঁড়ালো। সেই জিন্নাত বলছে, হুজুর আপনার এই জায়গাতে উঠার পূর্বে আমি হাজির করে দেব।
তো সুলেমান আলাইহিস সালাম বলছেন না, বিলকিস তো কয়েক মিনিটে চলে আসবে, আর ওই জামানার টাইম হিসাবে আজকের যদি টাইম মিলাই মোটামুটি ধরেন 2-2.5 ঘন্টা। সুলেমান আলাইহিস সালাম 2-2.5 ঘন্টা বসবেন ওখানে, বলছেন 2-2.5 ঘন্টা লাগবে তোমাকে সময়, এটা হবে না, এরও আগে কে নিয়ে আসতে পারবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন যাকে আল্লাহ কিতাবের ইলম দিয়েছিলেন, কিতাবের জ্ঞান দান করেছিলেন, যিনার নাম হলো আসিফ বিন বারখিয়া, যিনি জিন্নাত ছিলেন না, ফেরেশতা ছিলেন না, সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একজন ওলি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিফ বিন বারখিয়া দাঁড়িয়ে গেলেন, দাঁড়ার পরে কি বলছেন আল্লাহ কোরআন পাকে বলছেন, তিনি দাঁড়িয়ে বলছেন আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেবো। জোরে বল সুবহানাল্লাহ। এইদিকে আপনার জিন্নাত, যেই জিন্নাতকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, মুহূর্তের মধ্যে কোথায় থেকে কোথায় যেতে পারে। একটা জিন্নাত যদি চায় সাপের রূপ ধারণ করতে পারে, একজন জিন্নাত ছাগলের রূপ ধারণ করতে পারে, একজন জিন্নাত মহিলার রূপ ধারণ করতে পারে। আল্লাহ পাক জিন্নাতকেই পাওয়ার দিয়েছেন। ওই জিন্নাত কয়েক ঘন্টার সময় চাইলেন, কিন্তু আল্লাহ পাকের ওলি যে ইবাদত করে করে আল্লাহর মহব্বতে ফানা হয়ে গেছে, যার কানেকশন আল্লাহর সাথে হয়ে গেছে, ওই ওলি বলছেন সুলেমান আলাইহিস সালাম আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দিব। এই পৃথিবীর মুসলমান সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি হযরতে আসিফ বিন বারখিয়া, তিনাকে সুলেমান আলাইহিস সালাম অনুমতি দিলেন। আল্লাহর কোরআন বলছে সুলেমান আলাইহিস সালাম চোখের পলক বন্ধ করে খুলছেন, তো বিলকিসের সিংহাসন সামনে হাজির আছে। বল সুবহানাল্লাহ। কত দূরকার রাস্তা বাবা, জোরে বলেন। 1 মাস তেজ রাস্তার সাওয়ারিতে 1 মাস লাগবে বিলকিসের সিংহাসন যেতে, আর ইনি নিয়ে আসলেন কতক্ষণে? চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে। এটা কোনো মৌলবীর বক্তব্য নয়, আর এটা কোনো হাদিসেরও কথা নাই যে কালকে কেউ বলবে জয়ীফ হাদিস বলে চলে গেছেন, জাল হাদিস বলে চলে গেছেন। আল্লাহর কোরআন বলছেন যে সুলেমান আলাইহিস সালামের সেই উম্মতের ওলি আসিফ বিন বারখিয়া, সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলক বন্ধ করে খুললে দেখছেন বিলকিসের সিংহাসন সামনে হাজির আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলির যদি এই পাওয়ার থাকে, তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলির কত পাওয়ার থাকবে। সুলেমান আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, প্রত্যেক নবীর উম্মতের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের সম্মান ভারী। যেমন প্রত্যেক নবীর মধ্যে আমার নবীর তুলনা নাই, প্রত্যেক নবীর উম্মতের মধ্যে আমাদের আখরি নবীর উম্মতের কোনো তুলনা নাই। তো সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি যদি মুহূর্তের মধ্যে 1 মহিনার দূরের সিংহাসনকে হাজির করে দেয়, তার যদি এত ক্ষমতা থাকে, তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলি গৌসে আজমের কত ক্ষমতা হবে, খাজা মঈনুদ্দিন চিশতির কত ক্ষমতা হবে, আরো যত আল্লাহর ওলি আছেন তাদের কত পাওয়ার হবে। তাই যারা আল্লাহর ওলি হয় তাদেরকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আমরা আউলিয়া কেরামকে মানি না। এখন কিছু লোক নিজের নলেজ খাটায়। একজন বলছে গস পাক যখন মুর্দা জিন্দা করতেন, তো গস পাক নিজে কেন মরল? দেখছেন বাবা, মানে সব জায়গাতে নিজের শয়তানি খোপড়ি খাটাবে যে গস পাক মুর্দা জিন্দা করতেন, তো উনি নিজে কেন মরল? পবিত্র কোরআন পাক খুলেন, ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতেন। ঈসা আলাইহিস সালাম বলতেন কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, মুর্দা দাঁড়িয়ে যেত, জিন্দা হয়ে যেত। তাহলে এখন কি তুমি প্রশ্ন করবে যদি ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জিন্দা করতেন, তো উনি কেন ইন্তিকাল করবে কিয়ামতের পূর্বে? উনি ইন্তিকাল করবেন কি করবেন না? জোরে বলেন। ঈসা আলাইহিস সালামও তো ইন্তিকাল করবেন। তো এই প্রশ্নটাই হচ্ছে শয়তানি প্রশ্ন। আল্লাহ পাক কাউকে ক্ষমতা দান করেন, কিন্তু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নাফসকে মওতের স্বাদ চাখতে হবে। তাই মুর্দাকে নবীগণ জিন্দা করতেন, ওলিগণ জিন্দা করতে পারেন, কিন্তু তাদেরকেও মওতের স্বাদ চাখতে হবে, কারণ এটা হচ্ছে আল্লাহর হুকুম, আর আল্লাহর হুকুম হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা বুঝতে পেরেছেন বাবা? এখন একটা আপনাকে হাদিস শুনিয়ে দিই, যারা আল্লাহর ওলি হয় তাদের ক্ষমতা এত বেশি কেন হয়। একটা হাদিস আপনাকে শোনাবো, শুধু অনুবাদ শোনাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। সেহায়ে সিত্তার হাদিস। রসুল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেই বান্দা বেশি করে ইবাদত করে আল্লাহর নিকট লাভ করে, আল্লাহ যখন কাউকে নিজের ওলি বানিয়ে নেয়, আল্লাহ বলছেন আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলার মহব্বতে যে ফানা হয়ে যায়, আল্লাহ তাকে বেলায়াত দান করে, তার হাত হয়ে যায়, তার চোখ হয়ে যায়, তার কান হয়ে যায়, তার মুখ হয়ে যায়। এর অর্থ কি? চোখ থাকে তার, দেখাই আমার আল্লাহ, হাত থাকে তার, কর্ম করাই আমার আল্লাহ, পাও থাকে তার, চালাই আমার আল্লাহ, জবান থাকে তার, বলাই আমার আল্লাহ। তাই কোনো আল্লাহর ওলি যদি জবান দিয়ে কিছু বলে দেয়, আমার আল্লাহ সেটাই করে দেয়। কিন্তু জবান থাকে আল্লাহর ওলির, কথা থাকে আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এত ফজিলত আল্লাহর ওলিদের। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরাও শাফাআত করবে। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর পক্ষে অসংখ্য হাদিস আছেন, আমি কয়েকটি হাদিস আপনাকে শোনাবো। তার আগে একটা কথা বলি বাবা, বাংলাদেশে একজন মৌলবি বলছেন, আমি নাম নিচ্ছি না, এটা পাক ইসালে সাহাবের পবিত্র মাহফিল, নাপাক মৌলবির নাম নিয়ে এই মাহফিলটাকে খারাপ করতে চাই। একজন মৌলবি বলছে যে এই কিয়ামতের ময়দানে নবীগণ নাফসি নাফসি করবেন, তোমার ওলি কি করে বাঁচাতে পারো? আরে নবীগণ নাফসি নাফসি করবেন তো কোনো পীর